আজকের রেসিপি মৌরলা মাছের তেল ঝাল। এইভাবে মৌরলা মাছ রান্না করলে হাঁড়িতে দুটি বেশি করে চাল নেবেন, কারণ এইভাবে মাছ রান্না করলে এক থালা ভাত এমনিতেই উঠে যাবে। মৌরলা মাছ বা ছোট মাছ, এই মাছ কিন্তু আমাদের এখন প্রত্যেক সংসারেই খাওয়া উঠে গেছে, কারণ এই মাছ করতে গেলে বেশ অনেকটা সময় লাগে। মাছকে ধোয়া, পরিষ্কার করে বাছা, তারপর তাকে রান্না করা, এই করতে সময়ই অনেকটাই লেগে যায়। আর মৌরলা মাছ বা ছোট মাছ খাওয়া যে কতটা উপকারী সেটা কিন্তু আমরা এখন ভুলেই গেছি। এই কম্পিউটারের যুগে আমরা প্রত্যেকেই এতটা ব্যস্ত হয়ে উঠেছি যে ছোট মাছ বেছে খাওয়ার মতো আমাদের সময় কিন্তু এখন আর নেই। মৌরলা মাছের কতটা গুণ আছে, এটা আমাদের শরীরে কতটা উপকার করে, সব কিছুই কিন্তু আমরা সব থেকেই ভুলে গেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ছোট্ট মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আর এই যে ছোটো মাছ করার জন্য আমি কিন্তু এখন মশলা পিষে নেব। আর মশলাটা পিষার জন্য নিয়েছি এখানে একটু কালো সর্ষে আর জিরে আর লঙ্কা। হ্যাঁ, এখানে রসুনও কিন্তু দেওয়া যায়। মাছে দুকোয়া রসুন দিলে কিন্তু খুবই ভালো লাগে। তো মশলাটা যাই হোক বেটে নিয়েছি ব্যাকগ্রাউন্ডে, ব্যাক ক্যামেরাতে। তারপর আমি এখানে বসিয়ে দিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম তেলটা কিন্তু আপনাদের পরিমাণ মতো নেবেন। আমি এখানে 200 গ্রাম মাছ নিয়েছি, তাই আমি মাছগুলো আমি এখন ভেজে নেব। আর ছোট মাছের রেসিপির আমার ভিডিওতে আরও দেয়া আছে কাঁচা মৌরলা মাছের রেসিপি। আপনারা চাইলে কিন্তু আমার ওই ভিডিওটা দেখতে পান যে কাঁচা মাছ কীভাবে কত সহজে আর পুরনো পদ্ধতিতে রান্না করা যায়, সেটা আমি আগে একটা ভিডিও দিয়েছি। তো যাই হোক, সেই ভিডিওতে কিন্তু অনেকেই সাড়া দিয়েছিলেন এবং অনেকেই কমেন্ট করেছিলেন যে ছোটো মাছ সত্যি আপনার মতো রান্না করলে কিন্তু অনেকটাই সুস্বাদু হয়েছে। তো অনেকে করেও ছিলেন, আমার কিন্তু খুবই ভালো লেগেছিল আপনাদের এই কমেন্টগুলো দেখে। তো বন্ধুরা, আজকেই বানাচ্ছি আমি ছোট মাছের তেল ঝাল রেসিপি মানেই আমাদের কিন্তু মুখরোচক রেসিপি। যে কোনো জিনিস, তৈলাক্ত জিনিস আমরা কিন্তু খেতে প্রত্যেকেই ভালোবাসি। সেদ্ধ জিনিসটা আমাদের শরীরে উপকার করে, আর সেটাকে আমরা অ্যাভয়েড করে খাই সবসময় তৈলাক্ত জিনিস। তো বন্ধুরা, এই মাছ কিন্তু খুব একটা ভাজতে হয় না, আপনারা দেখতেই পেলেন। এই মাছ ভাজার জন্য কিন্তু সবসময় আমাদের কড়াটা খুব ভালোভাবে গরম করতে হবে এবং তেলটা যাতে ভালো করে গরম হয়ে যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এখানে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছিলাম। পেঁয়াজগুলো এখন সুন্দর করে ভেজে নেব। আর পেঁয়াজগুলো ভাজতে হবে, মাথায় রাখতে হবে যে আমাদের এটা একটু ব্রাউন করে ভেজে নিতে হবে প্রথমে। আর এখানে মাছে দেওয়ার জন্য রেখেছি 2টো টমেটোগুলো কেটে রেখেছি। যখন পেঁয়াজগুলো ব্রাউন করে ভাজা হয়ে যাবে তখন কিন্তু আমি এখানে মিশিয়ে দেবো টমেটোগুলো। আর টমেটো আর যে মশলা বেটে রাখলাম, সবসময় আমি ছোট মাছ রান্না করতে বা মাছের ঝাল রান্না করতে আমি কিন্তু শিলেতেই মশলা পিষি। আর দেখবেন শিলেতে মশলা পিষলে কিন্তু সেই মশলার স্বাদটা সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। আর জিরে সরষা যেহেতু অল্প পরিমাণে, সেহেতু কিন্তু আমি সবসময় মশলাটা শিলে পেশারই চেষ্টা করি। জিরে, সরষা আর সাথে পোস্তটাও কিন্তু সবসময় আমি শিলে পিষি। তো দেখতেই পেলেন আমার মশলা দিয়ে কিন্তু এখন এটা কষিয়ে নিচ্ছি ভালো করে। টমেটো দিয়ে মশলা দিয়ে এখানে দিয়ে দেবো 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে সুন্দর করে এটা কষিয়ে নেব। আর লবণটা দেওয়ার পরে টমেটোগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কিন্তু একদম টমেটোগুলো দেখুন সুন্দরভাবে গলে যাচ্ছে। আমি যখন খুন্তি দিয়ে পিষছি তখন কিন্তু টমেটোগুলো সুন্দরভাবে গলে গেছে। আমার মশলাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। মশলার থেকে এখন তেল ছেড়ে দিয়েছে। তো আমি এখানে এই মশলার সাথে এখন মিশিয়ে দেবো 1.5 কাপ মতো জলের পরিমাণটা কিন্তু খুব একটা বেশি দেওয়ার দরকার নেই, কারণ ছোট মাছ রান্না হবে। তো আমি এখানে মিশিয়ে দিচ্ছি। বাটিতে যে মশলা রেখেছিলাম ওই বাটির মধ্যেই 1.5 বাটি মতো জল মিশিয়ে দিলাম। তো দেখুন, দিয়ে আমি ভালো করে এইটা নাড়াচাড়া করে দিচ্ছি। আর নাড়াচাড়া করে যখন এটা ফুটে উঠবে তখন কিন্তু আমি এখানে যে মাছগুলো ভাজা রয়েছে সেটা আমি এখন এখানে মিশিয়ে দেবো। ফুটে যাওয়ার পরে মিশিয়ে দিলাম। আর সুন্দর করে ফুটে যাওয়ার পরে যখন মাছগুলো আমি মিশিয়ে দেবো, আগের থেকে যদি মিশিয়ে দিই সেক্ষেত্রে কী হবে,
তো মাছগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমি জলটা ফুটে যাওয়ার পরেই, মশলার যে জলটা সেটা ফোটার পরেই কিন্তু আমি এখানে মাছগুলো মিশিয়ে দিলাম। আর আপনারা দেখুন সুন্দর একটা কিন্তু কালারও চলে এসেছে। তো বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা। আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, আর আমিও আপনাদের সাথে আছি সব সময়। আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই বন্ধুরা। তো দেখুন আমার মাছ কিন্তু প্রায় রেডি। আর মাছটা হওয়ার শেষে যদি আপনারা চাইলে কিন্তু এখানে একটু সরষের তেল ইউজ করতে পারেন। তো সরষের তেলটা দিলে কি হয়, একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে, সাথে দেখতেও সুন্দর লাগে, খেতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে। দেখতেই পাচ্ছেন আমার মাছটা কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে কাল। সবাই ততক্ষণ ভালো থাকবেন। সবাইকে শুভকামনা জানাই। সবাই টাটা।